হ্যালো এভরিওয়ান, আমি স্যাম আছি আপনাদের সাথে Oppo A6 এর একেবারে ভিন্ন ধর্মী একটা লঞ্চিং ইভেন্টে। তবে এই স্মার্টফোনটা যে সমস্ত বিষয় অফার করছে, এই জিনিসগুলো অলরেডি আমাদের দুইজন স্পেশাল গেস্ট জেনে ফেলছে, কারণ তারা এই ফোন দীর্ঘদিন ধরে ব্যবহারও করছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের সবার প্রিয় ওয়াহিদ ভাই ফ্রম টিটিভি অ্যান্ড তাশরিফ ভাই। হ্যালো তাশরিফ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, সেম কি অবস্থা? একদম জোস। তো আমরা ফার্স্টেই ওয়াহিদ ভাইয়ের কাছ থেকে জেনে নেবো, ভাই আসলে এই ফোন আপনার কাছে কেমন লাগলো? আমি নিজেও আসলে অতটুকু সময় ব্যবহার করার মতো সুযোগ পাইনি। থ্যাংকস স্যাম। Oppo A6 নিয়ে কিন্তু বেশ মজার একটা এক্সপিরিয়েন্স আমার এবার আছে, আর সেটা হলো এই ফোনটা নিয়ে আমরা চায়না থেকে ঘুরে এসেছি এবং নিজের চোখে দেখেছি যে এই ফোনটা কিভাবে তৈরি করছে তারা। এনিওয়ে, সেই গল্পে আমরা অবশ্যই যাব, বাট তার আগে এই ফোন নিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওপ্পোর ফোনগুলো সবসময় ট্রেন্ডি হয়, এটা তো আমরা জানি, খুবই চমৎকার ডিজাইন থাকে। বাট এবার যেটা হয়েছে, ওপ্পোর যে প্রিমিয়াম সেগমেন্টটা রয়েছে রেনো সিরিজ, সেই ফোনের মতো করে কিন্তু এ সিরিজেও তারা ডিজাইন দিয়েছে। তার মানে প্রিমিয়াম ডিজাইন এখন বাজেটে পাওয়া যাচ্ছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই ফোনটা কিন্তু ম্যাট ফিনিশ, যেটা পার্সোনালি আমার অনেক পছন্দের, হাতের ছাপ খুব একটা লেগে থাকে না। 7000 mAh এর ব্যাটারি, এবং এখন কিন্তু অনেক বেশি ব্যাটারির ফোন আমরা দেখতে পাচ্ছি অহরহ। তো ওপ্পো সেই যুগে পদার্পণ করেছে, হিউজ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, এবং ফোন দেখে কিন্তু টু বি অনেস্ট মনে হয় না যে এর মধ্যে 7000 mAh এর ব্যাটারি রয়েছে। আই গেস যাদের লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার, বিশেষ করে যারা বাইরে থাকে বিভিন্ন কাজে, ফর অ্যান এক্সাম্পল আমরা যদি ভার্সিটি গোয়ারদের কথা চিন্তা করি, বা যারা চাকুরিজীবী, যাদের লম্বা সময় ঘর থেকে বের হয়ে বাইরে থাকতে হয়, তাদের অনেক কাজে আসবে এই ফোনটা। আর ওপ্পোর যে কালার ওএস, সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ওএস ইন দ্য মার্কেট রাইট নাও। এটা কিন্তু ফোনকে অনেক স্মুথার করে। সব মিলিয়ে এই ফোনের এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো আমার কাছে এখনও পর্যন্ত মনে হয়েছে। সো এইটা ওভারঅল সবারই পছন্দ হবে, বাট স্পেশালি যারা একটু লম্বা ব্যাটারি ব্যাকআপ চান এবং ওভারঅল ব্যালেন্সড পারফরমেন্স চান, তাদের জন্য এটা বেশ কাজে আসবে। অলরাইট ভাইয়া, বাট আপনি চায়নার ব্যাপারটা কিন্তু বললেন না, আমি ওটা জানতে চাই আপনার কাছ থেকে অবশ্যই। কিন্তু ওপো দেখলাম ওরা এই স্মার্টফোনের একটা টিভিসি নিয়ে আসছে, বেশ দারুণ। আমরা ওইটা একটু দেখবো একসাথে, চলুন দেখে আসি। It's an automatic involuntary reaction. Take a look inside a moment. Got people, they could get it. Everybody wants me to put them on. Everybody wants me to put them on. I got the flavor. I'm a tastemaker. La 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 la. Got the flavor. I'm a tastemaker. Got the flavor. I'm a tastemaker. তাসরিফ, কেমন লাগলো তোমার কাছে টিভিসি? টিভিসিটা খুবই ভালো ছিল, আর এর বাইরেও ওয়াহিদ ভাইয়ের সাথে তো আমিও গেছিলাম চায়নাতে। হ্যাঁ ভাই, তোমাদের চায়নাতে অনেক গেলাম। ছবি টবি দেখলাম ভাই। হ্যাঁ, প্রথমবার চায়নাতে গেলাম। আমার কাছে ওভারঅল যদি বলি যে চায়নাতে আমার প্রথম যাওয়া, ওদের টেকনোলজিক্যালি দেশটা ওভারঅল এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে। ওই কিছু ভিডিওস আমি অলরেডি সোশ্যাল মিডিয়াতে দিলাম, যেমন হচ্ছে মানুষ ছাড়াই গাড়ি চলতেছে, ড্রোনে খাবার ডেলিভারি হচ্ছে। বাট আরেকটা ব্যাপার কি, একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার একেবারে নতুন। এটা হচ্ছে যে আমি কোনো ফোনের ফ্যাক্টরিতে যাওয়া আমার জন্য প্রথম, যেটা ওপোর দাওয়াতে আমরা গেলাম, এবং গিয়ে দেখলাম যে একটা ফোন আসলে কিভাবে বানায়। এবং এই যে Oppo A6, মানে এইটার দাওয়াতে কিন্তু মেনলি যাওয়া, ওইখানে কত রকমের টেস্টিং যে হয়। যেমন মাঝে মাঝে ইউটিউবে রিলস আসতো, সামনে ফেসবুকে আসতো, এগুলো দেখতাম। বাট সামনাসামনি যখন দেখলাম, যেমন আমার কিছু মনে আছে, আমি বলি ড্রপ টেস্টিং, যেমন বিশাল উপর থেকে ফ্লোরে ড্রপ করতেছে উপর একটা পর একটা ফোন। হ্যাঁ, এবং এটা একবার দুইবার না, আমরা ওদের কথা শুনতেছিলাম, মানে চাইনিজ ভাষা তো বুঝি না, সো কানে আমাদের ট্রান্সলেটর লাগানো ছিল, আমরা কথা শুনতেছিলাম যে লাইক 14,000 বার, কোনোটা 4,000 বার, 6,000 বা আরও বেশি, এরকম মানে বিশাল বিশাল গেম। ড্রপ টেস্টিং দেখলাম, তারপর হচ্ছে ওয়াটার টেস্টিং দেখলাম। ওয়াটার টেস্টিং মানে কিন্তু শুধু ওয়াটার টেস্টিং না, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা মানুষ দেখতে পারবে, সামনে আমার ভিডিও করা আছে। মানে কফি না, আমি কফি বানানোর ট্রাই করছিলাম ওখানে। হ্যাঁ, কফিতে, জুসে, পানিতে। এরপর নেটওয়ার্ক টেস্টিং ছিল, একটা ভ্যাকুয়াম টাইপের একটা প্লেস ছিল ওই অ্যাকোস্টিক প্যানেল দিয়ে, যেটার মানে যেসব জায়গায় গেলে আমরা ফোনে নেটওয়ার্ক পাই না। মানে আমার এই ব্যাপারটা অবাক করছে যে ওপোর মানে এত কিছু যে আমি দেখবো, এটা আমি এক্সপেক্ট করিনি। আমার মনে হয়েছে হ্যাঁ, কিছু জিনিস ছিল যেমন অটোমেটিক, বেশিরভাগ অটোমেটিক, মানে মানুষ কাজ করতেছে কম, রোবট কাজ করতেছে বেশি। হ্যাঁ, অটোমেশনটা মারাত্মক লাগছে। তো মানে এই জিনিসগুলা আমার কাছে একেবারেই প্রথম, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে। এবং
কিছু সারপ্রাইজ আছে, আমি যদি বলে দেই যে একটা গান আসতেছে, গানটা নাম হচ্ছে চীন দেশে ভিন দেশে। সো ওভারঅল মানে আমার এক্সপিরিয়েন্স একদম সুপার সুপার টপ নচ। এই ফোনটা নিয়ে কেমন ছিল? এই ফোনটা নিয়ে ভালো ছিল। এইটার হচ্ছে আমার কাছে মজা লাগছে, আমি কিন্তু টেকনিক্যাল ব্যাপার বুঝি কম, বাট আমার কাছে ওভারঅল এই যে মানে হ্যান্ড ফিল, হ্যাঁ, তারপর এটার কালার, দুইটা কালার, ডিজাইনটা খুব ভালো লাগছে। এবং এটার আমার একটা ইস্যুস হয় আমি যখন গান করতে যাই বা কনসার্টে যে জার্নি করি, যখন এই যে ব্যাটারির ব্যাপার আসে, এটার হচ্ছে 7000 mAh এর ব্যাটারি। তারপর হচ্ছে আমি গেমিং এক্সপিরিয়েন্সটা ওখানে দেখছি, ওখানে গেম টাইম খেলতেছিল, তাদের জন্য এই ফোনটা মানে যাদের একটু ভালো কাজে দিবে, বেসিক্যালি লং টার্ম ইউজ করার প্রয়োজন পড়ে, একবার চার্জ করার পরে সারা দিন আমাকে চলতে হবে এটা দিয়ে। কারেক্ট কারেক্ট। সেই ক্ষেত্রে তোমার সাথে আমি একটু কানেক্ট করবো। ওপর এই ফ্যাক্টরিতে আমি আরো 2 বছর আগে গিয়েছিলাম, ওটাতেই তোমরা মেবি ওটাতেই গিয়েছো। না, টু বি ভেরি অনেস্ট, ওটা খুবই দারুণ ইভেন্ট। আরেকটা জিনিস আমার ভালো লেগেছিল, যেটা আমি জানি না তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, ওরা ক্যামেরা যে টেস্ট করে, ক্যামেরা টেস্টিং এর জন্য টোটালি মানে স্টুডিওর মতো আমার রেগুলার লাইফে আমি কোন কোন জায়গায় যাচ্ছি, কি কি জায়গায় ছবি তুলতে পারি, প্রত্যেকটা জায়গায় রোবট দিয়ে ছবি তোলা হয়, রোবটের কাছে ফোনটা দেওয়া হয়, ও ছবি তুলে তুলে আরো বিভিন্ন রকম ইউজেস, মানে এত ডিটেইল, হোয়াটসঅ্যাপেও টেক্সট করে করে দেখতেছে, বিভিন্ন অ্যাপ আসতেছে সামনে একটা পর একটা, অ্যাপে ঢুকতেছে, স্ক্রিন চেঞ্জ করতেছে, মানে আমাদের ব্যবহারের জন্য যা কিছু দরকার। আমি জানতাম না এটা, যে আমাদের আগে হাজার হাজার বার রোবট ইউজ করে অটোমেশনের মধ্যে হয়ে তারপর যে একটা সেট আমাদের হাতে আসে। সো এটা আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স। তাহলে অনেক কিছু মানে এনজয় করার মতো ছিল, জানাচ্ছি। হ্যাঁ, ভিডিওস আসবে সামনে। অলরাইট, আমরা ওয়েট করছি। এবারে চায়না ট্যুরটা কিন্তু আমার জন্য মানে খুবই স্পেশাল ছিল, কারণ এর আগে চায়না অনেকবারই আমি গিয়েছি, বাট এইবার মানে বলা যায় যে আই ওপেনিং টাইপের ছিল আমার জন্য। কারণ হচ্ছে একটা স্মার্টফোন তৈরিতে যে প্রসেস ফলো করা হয় সেগুলো তো আমরা শুনেছি, টিভির পর্দায় দেখেছি, বাট এইবার নিজের চোখের সামনে দেখার সুযোগ পেয়েছি সেগুলো আমরা। R&D সেন্টারের একটা সেগমেন্ট, যেখানে এক একটা ক্যাবিনেটের মধ্যে 128টা করে ফোন রাখা, ওই রকম ক্যাবিনেট রয়েছে 2000-এর উপরে। প্রত্যেকটা ক্যাবিনেটের মধ্যে 128টা ফোন, সেগুলো টেস্টিং চলছে অ্যাট এ টাইম, পরীক্ষা দিচ্ছে ওরা সবাই, কি পরিমাণে ফোন টেস্টিং চলছে সেখানে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে অ্যাটোনমাস হয়ে গেছে এখন চায়নার এই ফোন প্রোডাকশনের যে ফ্যাক্টরিগুলো, রোবটে সব কিছু করছে, মানুষ আমরা কদাচিৎ দেখতে পেয়েছি। এটা আমি একটু যোগ করবো, এটা ভালো কোন কারণে? দেখুন, মানুষ যখন হাত দিয়ে এটা বসাতে যাচ্ছে, আমাদের ওই ফিঙ্গারপ্রিন্ট, টুকটাক কিছু জিনিস এই কম্পোনেন্টগুলো রয়েছে ভিতরে, যে জিনিসগুলো এগুলোতে মানে ওটা থাকলে সমস্যা। সো এটা যদি রোবটে করে, এটা আমার মনে হয় যে আরো সুন্দর করে সিল্ড করা পসিবল হয়। এই যে এখন আমরা আইপি রেটিংগুলো এত উপরের স্কেলে দেখতে পাচ্ছি, এটাও একটা সম্ভব হয়েছে অ্যাটোনমাস প্রোডাকশনের কারণে। ইভেন আমরা যে ফোন টাচ সেন্সিটিভিটি টেস্ট করে হাত দিয়ে, সেটা রোবটে করছে, রোবট ফিঙ্গার দিয়ে করছে, এই ব্যাপারগুলো আমরা সেখানে দেখেছি। এগুলো মনে রাখার মতো খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তাহলে ওয়াহিদ ভাই, চায়নার গল্প অনেক কিছু শুনলাম, বাট আসলে এই ফোনটার আপনার কাছে কোন জিনিসটা সত্যিই ভালো লেগেছে? আচ্ছা, ইউআই এর কথা বলতে হয় সবার আগে, কারণ এই ফোনের ইউআইটা খুবই ক্লিন, আর কালারওয়েজ তো এখন অলরেডি আমি বলেছি যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইউআই এই মুহূর্তে। এবং ভেপার কুলিং, 3900 স্কোয়ার এর ভেপার কুলিং সিস্টেম এর মধ্যে আছে, যেটা কিন্তু ফোনটাকে খুব দ্রুত ঠান্ডা করে দেবে। সো এটা একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে, যারা লম্বা সময় ধরে ফোন চালায় এবং যারা বাইরে বেশি সময় থাকে, টুকটাক গেমিং করে, পাশাপাশি ছবি তোলে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা যারা ইয়াং, যারা এনার্জেটিক, যারা ট্রেন্ডি ফোন পছন্দ করে, তাদের অনেক কাজে আসবে এই ফোনটা। মানে বাজেট ফোনে এই ব্যাপারগুলো থাকে না। যেমন এটা যখন ছবি তুলতে গেলাম, তখন দেখলাম যে এটাতে রিকম্পোজ করা যায়, ওই যে ছবি একটু আঁকা বাঁকা হয়ে গেলে এটা সোজা করা, এআই ফিচারগুলো, রাইট, মানে এই যে চোখ বন্ধ থাকলে চোখ খুলে দেওয়া, যেন আমাদের অনেক সময় হয় এরকম, ছবি 5 জনের ছবি তুললে একজন একটু চোখ বন্ধ হয়ে আছে, সেটা হয়। বাট এইখানে মানে বাজেট ফোনের সচরাচর আমার মনে হয় না, মানে আমার আইডিয়া কম, বাট থাকার কথা না, কিন্তু এই ফোনটাতে এটা আছে। এই ব্যাপারটা আমার কাছে মানে ওপোর এআইটা আবার ভালো লাগছে। হ্যাঁ, এবং ওপরে অ্যাকচুয়ালি ভালো কাজ করে, আমি ছবি তুলে দেখছি। তো খুব মজা লাগছে সবকিছু মিলে। অলরাইট, বাট তোমরা কি দাম জানো এটার কথা? আমি জানি না, দামটা জানা হয়নি এখন আমাদের, আনফরচুনেটলি। টু বি ভেরি অনেস্ট, আমি নিজেও জানি না, বাট আমরা আপনাদেরকে সাথে নিয়েই দেখব এই ডিভাইসটার আসলে প্রাইসটা কেমন। এই প্রথমবারের মতো আমি বিশেষ করে কোনো স্মার্টফোন কোম্পানির আমন্ত্রণে চায়না গিয়েছি। আমার জন্য খুবই স্পেশাল ছিল এটা। আর অবশ্যই এই বিষয়বস্তুগুলো নিয়ে ডেডিকেটেড কন্টেন্ট আমাদের চ্যানেলেও আসবে, কারণ আমরা ওখানে গিয়ে যেটা এক্সপেরিয়েন্স করেছি, তাসরিফ তুমি এগ্রি করবে? রাইট, আমি তো গানও লিখে দিয়েছি। সো এইটা কিন্তু এত অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। কিছু সারপ্রাইজ অলরেডি আসছে, এন্ড আরো অনেকগুলো সারপ্রাইজ আসতেছে, খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। সো তাসরিফ, আমিও কিন্তু ওয়েট করব আমাদের দর্শকদের মতো তোমাদের স্পেশাল কন্টেন্টগুলো দেখার জন্য, কি কি মজা করে আসছো। আমি থাকলে আরো বেশি মজা হতো জানি। এনিওয়ে, সবাই ভালো থাকবেন,
অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।